নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। মাজার ভেঙে ফেলাইতেছে, এটা তো অনেক বড় ভুল কাজ। এই বিষয়ে আমি খারাপ মনে করি। কি জন্য ভাইরা, আমরা মুসলমান, আমরাই একজন মুসলমান, আমাদের সঠিকটা বুঝতে হইব, অসঠিকটা বোঝা যাবে না। মাজারে যেহেতু পাগল ফকিররা সিদ্ধি গাঁজা খায়, তাদের জন্য মাজারের গায়ে হাত দেয়, তাহলে অনেক বড় পাপ। তো এই যে সিদ্ধি গাঁজা খায়, যে মাজার ভেঙে ফেলায়, যারা সিদ্ধি গাঁজা খায় তাদেরকে বাইরে পাঠায় দিক, ঠিক মাজারের গায়ে বাবা হাত না দিক, দয়া চাই। তারা অনেক ক্ষমতাবিম, আল্লাহর ওলি কিয়ামত পর্যন্ত থাকবে, তাদেরকে কেউ উঠাইতে পারবে না। তারা আমার নবীর দ্বীনের দাওয়াত দিয়ে গেছে। আপনারা যত বড়ই আলেম হন না কেন, আল্লাহর ওলির জায়গায় যেতে পারেন নাই। আল্লাহর ওলিরা অনেক ক্ষমতাবিম। আমাদের আল্লাহর ওলি 360 জন আউলিয়ার সর্দার, যিনি আমাদের সিলেট ভূমিতে আমাদের শাহজালাল রহমতুল্লিল আলামিন, তিনি আমাদের জন্য ইয়ামিন থেকে এসেছে, আমাদেরকে ইসলাম দেখানোর জন্য, আমাদের দিন দেখানোর জন্য, হাজার হাজার কোটি কোটি মানুষকে মুসলমান বানানোর জন্য এই বাংলাদেশকে। তো এই বাংলাদেশ ইসলামের পতাকা, ইসলাম জয় করলে আমাদের আল্লাহর ওলি গাউস কুতুব পয়গম্বর তারাই জয় করছে। ঠিক আছে, আমি চাই আল্লাহর ওলিদের নামে উল্টাপাল্টা না কোক। আল্লাহর ওলিরা অনেক গরম, তাদের হাত অনেক লম্বা, তারা কিয়ামত পর্যন্ত থাকবে। বাবা ওই যে আমাদের গোলাপ শাহ বাবা যে গুলিস্তানে, তারে খালি একটু ভাঙতে গেছিল প্রধানমন্ত্রী সরকার, দেখছেন কি হয়েছে? ভেকুয়ালা তো দমবাষ্ট হইয়া নাক মুখ দিয়ে রক্ত বাড়ায় মরছে। শেখ হাসিনারও অবস্থা খারাপ হয়ে গেছিল, আল্লাহ যে বাঁচাইছে, এখনো আছে, এটা ওর কপাল। তার মানে মাজারে হাত দেওয়া যাবে না, মাজারে হাত দেওয়া যাবে না বাবা, মাজারে হাত দেওয়া যাবে না। তারা আল্লাহর ওলি, তারা কিয়ামত পর্যন্ত থাকবে, তারা জিন্দা, তারা মরে নাই, তারা এখনো আছে। সিদ্ধি খায়, তাদের কি করতে হবে? তাদেরকে দূরে ফেলাও, তাদেরকে দূরে পাঠাও, তাদের জন্য অন্য জায়গা ব্যবস্থা করে দিক। তারা পাগল, মাজারের পাগল, তারা তাদের কাম করে, তাদের জন্য অন্য জায়গা ব্যবস্থা করে দিক। মাজারে এসব চলবে না, মাজারে চলবে ইবাদত, জিকির, আজগার, আল্লাহর ফানা ভয়ান, আল্লাহর ইবাদত চলবে। মাজারে যায় কি তারে সেজদা করে মানুষে? না, আল্লাহরে সেজদা করে, তার উসিলায় আল্লাহর কাছে চাই। যেমন আমরা একটা পীরের হাত না ধরলে, একটা পীরের উসিলায় আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয়। তা আমরা পীর ধরে কি জন্য? আমাদের পীর ধরা বেটার। এখন আপনি কোন পীরের মুরিদ? আমি কোনো পীরের মুরিদ না, আমি এখন পীরের মুরিদ হওয়ার আমার বয়স হয় নাই, বয়স ছাড়া এগুলো চলে না, বুঝছেন? তাও আমরা যা দেখতেছি অবস্থা খারাপ। ঠিক কি জানেন, আমি যেটা কই আপনি কথা কইেন না, কথা যেটা আপনারা ভাই কেউ মাজার নিয়ে উল্টাপাল্টা কথা বলেন না, মাজার নিয়ে উল্টাপাল্টা কথা বলেন না। আপনারা পারবেন না আল্লাহর ওলির মতন খেলা দেখাতে। আপনারা যত বড়ই কুরআন হাদিস আল্লাহ হন না কেন, আল্লাহর ওলির মতন খেলা দেখাইতে পারবেন না। কি জন্য? ওই কুরআনের বাণী আল্লাহর ওলিরা দেখায় গেছে। আল্লাহর ওলিরা ওই কি কুরআনের কলেমা, আল্লাহর রাসূলের কলেমা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কলেমা আমাদের আল্লাহর ওলি হাজার হাজার হিন্দুদেরকে পড়ায়া মুসলমান বানায় গেছে। তাদের নামে উল্টাপাল্টা বলা যাবে না বাবা, তাদের নামে উল্টাপাল্টা বলা যাবে না। আপনি যদি ভালো হন তাহলে আপনি ইবাদত করেন, জিকির করেন, আপনি ভালো। তাদের নামে উল্টাপাল্টা করে আপনি পাপ করবেন কেন? আমরা এক ইসলাম লয়ে আরেক ইসলামের সাথে যুদ্ধ লাগি, তাহলে কি আল্লাহ খুশি হয়? আল্লাহ তো বেজার হয়, আল্লাহ আরো আজাব পালায়। দেখো না কত আজাব, এই আজাবই তো সহ্য করতে পারি না। আবার এক মুসলমান হয়ে আরেক মুসলমানরে আমরা মারি। ভাই কথার অনেক গরম আছে। মাজার কিয়ামত পর্যন্ত মাজার, যদি আপনারা বই খাতা বই পুস্তকে যেগুলো মাজার আছে এগুলো মাজারের গায়ে হাত দিবেন না। যেগুলো ভুয়া, যদি ভুয়া কোনো মাজার আপনারা চোখে দেখেন, কি যেমন একটা মানুষ তারে মাজার বানায় টেকা টুকা তুলতেছে, এমন কিছু যদি দেখেন তাহলে আপনি উঠাইতে পারেন। ঠিক যারা সঠিক আল্লাহর ওলি তাদের নামে উল্টাপাল্টা না কথা বলি।